আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি হামানদিস্তা আর চাউল নিয়ে। আমি আজকে বানাবো মালপোয়া পিঠা। এই গুঁড়া দিয়ে মালপোয়া পিঠা কিন্তু খুবই ভালো হয়, মেশিনেরটা দিয়ে তেমন একটা ভালো হয় না। আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা, তারপরে এখন এই হামানদিস্তায় গুঁড়া করে নিব। তাহলে আমি গুঁড়া করে নিচ্ছি, তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আমি এখানে 5 পট চালের গুঁড়া করে নিয়েছি, অনেকগুলো গুঁড়া হয়েছে কিন্তু। তারপরে এখানে হালকা কুসুম গরম পানি করে নিয়েছি। আমি এখানে কিছুটা গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, আমি চিনি দিয়েই করি কারণ আমার কাছে এই পিঠাটা চিনি দিয়েই বেশি ভালো লাগে। আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। গরম পানিটা অল্প অল্প দিব, একসঙ্গে বেশি দিব না, অল্প অল্প দিয়ে ভালোভাবে মেখে নিব। আর এই পিঠাতে কিন্তু পানি বেশি দেওয়া যায় না। এরকম হয়েছে, তেমন পাতলাও না আর ঘনও না, আর এইভাবে ফেললে কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না। আমি এবার চুলায় চলে যাব। আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি এই যে আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছেন। কড়া করে ভেজে নিব। আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন, আমি কিন্তু লাল করে ভাজবো। আমার কাছে লাল ভাজাটাই ভালো লাগে। আমি এই পিঠাটা তুলে নিচ্ছি, আর একটা দিয়ে দিচ্ছি। আমি বেশি বড় করে বানাবো না, আমার কাছে বেশি বড় পিঠা ভালো লাগে না। আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন, আমি ছোট ছোট করে বানাবো। আর এই পিঠাটার আগুনটা কিন্তু এক নিয়মেই রাখতে হবে, তেলটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাটা ফুলবে না। আমি সবগুলো পিঠাই ভেজে নিব এভাবে। দেখতে পাচ্ছেন আমার পিঠা কেমন হচ্ছে। আর যে কোনো হাতের চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে কিন্তু যে পিঠাই হোক, পিঠা অন্যরকম একটা সুন্দর হবে, আর পিঠাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, আর অল্প কয়েকটা বাকি আছে। আমি সবগুলোই ভেজে নেব। বন্ধুরা, সবার দাওয়াত রইল পিঠা খাওয়া, সবাই চলে আসবেন। তো বন্ধুরা, আমার পিঠা বানানো শেষ, সবগুলো হয়ে গেছে। এই যে একটা ভেঙে দেখাচ্ছি, এটা মাত্রই ভাঙলাম। পিঠাটা কিন্তু একদম ভিতরে হয়ে গেছে আর একদম নরম, অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।